নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। গতকাল অর্থাৎ 5 ফেব্রুয়ারি রাজ্যের অন্তর্বর্তীকালীন বাজেট ঘোষণা করা হয়েছে। এই ঘোষণাতে নতুন কোন কোন প্রকল্পের ঘোষণা হয়েছে এবং যে সমস্ত প্রকল্প আগের থেকে ছিল, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে আশা, আইসিডিএস, সিভিক ভলেন্টিয়ার, বেকার ভাতা, ডিএ ঘোষণা, এছাড়া বিভিন্ন সিভিক পুলিশ, গ্রিন পুলিশ, সমস্ত স্তরের কর্মীদের জন্য এই অন্তর্বর্তীকালীন বাজেটে ভাতা বৃদ্ধি করা হয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। কোন খাতে কত টাকা বৃদ্ধি হলো, কত টাকা করে আপনারা এই চলতি মাস থেকে বৃদ্ধি পেয়েছে এবং আপনারা পেতে থাকবেন, সমস্ত বিষয় আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। এ টু জেড সমস্ত বিষয় আপনারা জেনে যাবেন। প্রথমত আপনাদেরকে আমি লক্ষ্মীর ভান্ডার দিয়ে শুরু করি। আপনারা জানেন রাজ্য সরকারের সব থেকে গুরুত্বপূর্ণ এই প্রকল্প থেকে অনেকটাই ভোট ব্যাংক দাঁড়িয়ে আছে এই প্রকল্পের ওপরে। আগামী বিধানসভা নির্বাচন রয়েছে আর কয়েক মাস পর। সেই বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে রাজ্য সরকারের এই কল্পতরু বাজেট ঘোষণা, এই ঘোষণাতে বাংলার মা বোনেদের জন্য যে স্বপ্নের প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রীর লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, সেই প্রকল্পের জন্য আপনারা প্রত্যেকে 500 টাকা করে আপনারা এই চলতি মাস থেকে, অতএব এই ফেব্রুয়ারি মাস থেকেই আপনারা 500 টাকা করে আপনাদের লক্ষ্মী ভান্ডারের ভাতা বৃদ্ধি পেয়েছে, আপনারা 500 টাকা করে বেশি পেতে শুরু করবেন এই মাস থেকেই। অর্থাৎ আপনারা যারা সাধারণ জাতিভুক্ত যারা মহিলারা আপনারা 1000 টাকা পেতেন, আপনারা 1500 টাকা করে পাবেন এই ফেব্রুয়ারি থেকে। এবং যারা তপশিলি জাতি উপজাতিভুক্ত যারা 1200 টাকা পেতেন, আপনারা 1700 টাকা এই চলতি মাস থেকেই আপনারা পেতে থাকবেন। এমনটাই ঘোষণা করেছেন রাজ্যের অর্থমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের প্রথমে লক্ষ্মী ভান্ডার দিয়ে শুরু করলাম। এরপরে আমি 2 নম্বরে যেটা বলবো, বেকার ভাতা নিয়ে বলবো। যে বাংলার যুব সাথী বলে নতুন একটি প্রকল্পের ঘোষণা দেওয়া হয়েছে গতকালকের বাজেটে। বাংলার যুব সাথী, আগে আপনারা জানতেন যে বেকার ভাতা মানে যুবশ্রী প্রকল্প বলে একটি ভাতা অলরেডি চালু রয়েছে রাজ্যে। তবে সেই ভাতা থেকে অনেকেই বঞ্চিত হয়েছেন, অনেকে সঠিকভাবে সঠিক নিয়ম মেনে সেই ভাতা দেওয়া হয়নি বলেও এই ধরনের অভিযোগ রয়েছে যুবশ্রী প্রকল্পে। কিন্তু এবারে রাজ্যের মুখ্যমন্ত্রী এই বাজেটে বাংলার যুব সাথী নামে নতুন আরো একটি প্রকল্পের ঘোষণা করলেন, যেখানে আপনার বয়স 21 থেকে 40 বছর এর মধ্যে হতে হবে এবং অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে। মাধ্যমিক পাস হয়ে থাকলে, 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন। এবং এই প্রকল্প অগাস্ট মাস থেকে এই প্রকল্পের শুভ সূচনা, মানে আপনারা টাকা পেতে থাকবেন, যে বেনিফিট সেই বেনিফিট অগাস্ট মাস থেকে দেওয়া হবে এমনটাও জানানো হয়েছে। তার জন্য আপনাদেরকে আবেদন করতে হবে। কিভাবে আবেদন করবেন, কি কি কাগজপত্র নিয়ে আবেদন করবেন, কি প্রসেস রয়েছে এই স্কিমের, সমস্ত গাইডলাইনে নিয়ে আমরা ভিডিও পরবর্তীকালে আনবো। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক থেকে দেখছেন চ্যানেলটিকে ফলো করে রাখুন। এই বিষয়ে বিস্তারিত আপডেট আমি পরবর্তী সময় আনবো। এবং এই প্রকল্পে যারা আবেদন করবেন আপনারা প্রত্যেকেই 1500 টাকা করে প্রতি মাসে আর্থিক সহায়তা আপনারা পাবেন। আগামী 5 বছর ধরে এই ভাতা আপনারা পেতে থাকবেন। 5 বছর পরে সরকার যদি মনে করে যে আপনার এই ভাতা বৃদ্ধি করা হবে বা এই ভাতার মেয়াদ বৃদ্ধি করা হবে, ভাতার অর্থের পরিমাণ বৃদ্ধি করা হবে, সেটা তো আপনারা জানেন যেটা পুরোটাই সরকারি প্রকল্প। সরকার মনে করলে আবারও 5 বছর হয়ে যাওয়ার পরে আবারও 5 বছর বাড়িয়ে দিতে পারে এবং 1500 টাকা যেখানে মাসিক ভাতা রয়েছে সেটা বৃদ্ধি হয়ে 2000 হয়ে যেতে পারে। এটা সরকারি পুরো বিষয়, এটা আপনারা জানেন। অতএব এই প্রকল্পে আপনারা নাম লেখালেই আপনারা কিন্তু এই বেনিফিট আপনারা পেয়ে যাবেন। এবারে 3 নম্বরে আমি বলবো যে আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, প্যারা টিচার, সিভিক ভলেন্টিয়ার্স, গ্রিন পুলিশদের জন্য একটি খুশির খবর রয়েছে। এই সমস্ত কর্মীরা 1000 টাকা করে যে মাসিক বেতন রয়েছে সেই বেতনে 1000 টাকা বৃদ্ধি করা হলো। অতএব 1000 টাকা করে বেশি
পেতে থাকবেন। আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, প্যারা টিচার, সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ এই ধরনের কর্মীদের জন্য 1,000 টাকা বেতন বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে আশা কর্মীদের জন্য আরো এক গুচ্ছ সুবিধা আনা হয়েছে, যেটা কিনা মাতৃকালীন যে ছুটি, মাতৃত্বকালীন যে ছুটি রয়েছে সেই ছুটির ছুটি 180 দিন অর্থাৎ 6 মাস করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে এই আশা কর্মীরা কর্মরত অবস্থায় কোনো আশা কর্মীর যদি মৃত্যু হয় সেক্ষেত্রে পরিবারকে 5 লক্ষ টাকার আর্থিক সহায়তা করবে রাজ্য সরকার, এমনটা ঘোষণা করেছে এই প্রকল্পে এই আশা কর্মীদের জন্য। এছাড়া অঙ্গনওয়াড়ি কর্মীর যারা শিক্ষিকা এবং যারা সহায়িকা যারা রয়েছেন আপনাদের জন্য 1,000 টাকা বেতন বাড়ানো হয়েছে। প্যারা শিক্ষক লেখা রয়েছে, সম্ভবত এটা প্যারা টিচার হতে পারে, প্যারা টিচারদের জন্য 1,000 টাকা এবং সিভিক ভলেন্টিয়ার্স বা গ্রিন পুলিশ যারা রয়েছেন আপনাদের জন্য 1,000 টাকা বেতন বৃদ্ধি করা হয়েছে। এরপরে আমি বলবো রাজ্য সরকারের কর্মী এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য 4% হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হলো, মানে ডিএ বৃদ্ধি করার ঘোষণা বৃদ্ধি হবে বা বৃদ্ধি করা হয়েছে, সেরকমই ঘোষণা দেওয়া হয়েছে। আপনারা সেই বিষয়ে ডিটেলসে পেয়ে যাবেন। আর কিছুদিনের মধ্যে এমনটাই বাজেটে বলা হয়েছে যে 4% হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হলো। এবারে আমি বলবো আরো বেশ কিছু প্রকল্প, বেশ কিছু সুযোগ সুবিধার কথা ঘোষণা করা হয়েছে। ক্ষেত মজুর ভাই বোনেদের জীবিকা এই কৃষি ও সংশ্লিষ্ট কাজকর্মের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। এই সকল ক্ষেত মজুরের জন্য 2,000 টাকা দুটি কিস্তিতে, 2,000 টাকার দুটি কিস্তিতে বার্ষিক 4,000 টাকা আর্থিক অনুদানের প্রস্তাব করা হয়েছে এই বাজেটে। এই অনুদান একটি কিস্তি রবি চাষে এবং অন্যটি খরিফ চাষের সময় আপনারা পেয়ে যাবেন। এছাড়া ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের চাষের খরচ কমানোর উদ্দেশ্যে এখন তাদের সরকারি যে টিউবওয়েল বা নদী সেচ ব্যবস্থাতে যেখানে চার্জ পে করতে হতো, টাকা দিতে হতো, সেটা সম্পূর্ণভাবে মুকুব করে দেওয়া হয়েছে এই বাজেটে, তেমনটাই ঘোষণা। এছাড়া যারা পেনশন প্রাপক যারা রয়েছেন, রাজ্যের হেলথ স্কিমে চিকিৎসা সংক্রান্ত খরচ লাঘব করার উদ্দেশ্যে 2 লক্ষ টাকার বর্তমান ক্যাশলেস সুবিধার সীমা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। সরকারি প্যানেলভুক্ত হাসপাতালে ভর্তি অবস্থায় তাদের চিকিৎসার খরচ 2 লক্ষ টাকা অতিক্রম করলে পরবর্তী বাড়তি যে খরচ হবে তার 75% পর্যন্ত ক্যাশলেস করা হবে, এমনটা ঘোষণা করা হয়েছে। অতএব এই বাজেট অনেকেই মনে করছেন যে এটি কল্পতরু বাজেট। এই বাজেটে সমস্ত স্তরের, বিশেষ করে মা বোনেদের জন্য, এই রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার, আশা কর্মীরা বহুদিন ধরে, আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এনারা আন্দোলন করছিলেন, এনাদের অভিযোগ এনারা জানিয়েছিলেন, সেই কথা মাথায় রেখে আশা কর্মীদের জন্য একগুচ্ছ খুশির খবর আনা হয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য বেতন বৃদ্ধি করা হলো 1,000 টাকা, সিভিক গ্রিন পুলিশদের জন্য টাকা বৃদ্ধি করা হলো। এছাড়া পেনশনভোগীদের জন্য এবং রাজ্য সরকারের বর্তমান কর্মী যারা তাদের জন্য ডিএ ঘোষণা হলো। এছাড়া ক্ষেত মজুর সহ পেনশন প্রাপকদের যারা হাসপাতালের খরচ কমানো হলো, সেই সংক্রান্ত ডিটেলস আমি বললাম। এইগুলোই মূলত এই বাজেটের মূল যে বিষয়গুলো বলা হয়েছে। এছাড়া বাংলার যুব সাথী প্রকল্প চালু করা হলো, আগে ছিল যুবশ্রী, এখন যুব সাথী বলে নতুন একটি প্রকল্প ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী। এইটা যুবশ্রীর সঙ্গে অ্যাটাচ হয়ে যাবে কিনা বা এটা নতুন করে কোনো পোর্টাল হবে কিনা সেই সংক্রান্ত বিস্তারিত আপডেট আসবে, এলে আমি আপনাদেরকে ডিটেলসে আলোচনা করব। যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এতক্ষণ এই প্রতিবেদন শুনছেন আপনারা প্রচুর শেয়ার করুন। একদম একগুচ্ছ সমস্ত যে বাজেটের সমস্ত বিষয়ে আমি আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে, এ টু জেড সবটাই জানতে পারলেন। এবং যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা অবশ্যই পেজটিকে ফলো করবেন, শেয়ার করুন, সবাইকে শেয়ার করুন, সবাইকে জানাতে সাহায্য করুন। ধন্যবাদ।